তো আজকে হলো 14 জুন। আমার এইচএসসি এক্সাম নেক্সট 2 তারিখে, নেক্সট মান্থে জুলাইয়ের। আমি প্রিপারেশন নিতেছি। সো দিস ইজ গোনা বি মাই ফার্স্ট ব্লগ অ্যাবাউট মাই স্টাডি অ্যান্ড হাউ এম আই প্রিপেয়ারিং মাইসেলফ ফর দ্য এক্সাম। অ্যান্ড আমি আজকে অনেকক্ষণ পড়বো, সারাদিন পড়বো। আমি সকালে ব্রাজিলে খেলা দেখার কথা ছিল, ব্রাজিলের 4টা বাজে খেলা ছিল, আমি উঠতে পারিনি। সো একটা দিক দিয়ে ভালো হয়েছে, ব্রাজিলের আর মরক্কো ড্র হয়েছে। আনএক্সপেক্টেড ছিল, ব্রাজিলের অ্যাটাক অনেক ভালো, বাট মিডফিল্ড অ্যান্ড ডিফেন্স, মেইনলি ওদের মিডফিল্ড একদম ভালো না, খুব বাজে। আর মরক্কোর মিডফিল্ডের জন্য ওরা ড্র করতে পারছে। তো ওদের ডিফেন্স অনেক বেটার, ব্রাজিলের থেকেও বেটার। ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্স অফ ওয়ার্ল্ড কাপ মরক্কোর। অনেকগুলো বেস্ট অফ প্লেয়ার্স ফ্রম ইউরোপ মরক্কোতে আছে, মানে মরক্কন প্লেয়াররা ইউরোপে খেলে, দে আর দ্য বেস্ট অফ দ্য বেস্ট. So be with me and look how am I studying for the exam. Here's my introduction. I'm Satman, living in Dhaka, student, HSC Dibo, and now you're with me. নর্মালি পড়লে হবে না, আমি ভাবছি আজকে টাস্ক বানাবো, টাস্ক বানায় দেন আমি পড়বো। সো এখানে আমার নোটস করা আছে যে আমি আজকে কি কি পড়বো। দিস আর দ্য নোটস, মানে আমি নোট করে রাখছি, তুমি দেখতে পাচ্ছি না, আই ডোন্ট নো। সো এই অনুযায়ী আজকে পড়বো অ্যান্ড লেটস সি হাউ ইট গোজ। এখন ম্যাথ করতেছি না, কিন্তু যখন আমি ম্যাথ করি, আমি জানি না কতজন এটা করে, আমি গান ছেড়ে রাখি, আমি গান শুনতে শুনতে ম্যাথ করি। অ্যান্ড জানি না কেন ম্যাথ করতে করতে গান শোনা ইজ কোয়াইট ফান অ্যান্ড ফোকাস বেশি থাকে। আমি এটা নোটিস করছি যে ফোকাস করা ইজি হয় গান শুনতে শুনতে ম্যাথ করলে, কারণ তখন তোমার জাস্ট ম্যাথ তো তোমার পড়ে পড়ে বুঝতে হয় না, ইউ জাস্ট নো হাউ টু ডু ইট অ্যান্ড জাস্ট প্র্যাকটিস করতে থাকো। বাংলা বা অন্য কিছু পড়লে, ইংলিশ টিংলিশ পড়লে তো তোমার এটা পড়তে হয়, অ্যান্ড গান শুনে তুমি পড়ে এটাকে সাস্টেন করতে পারো না, কিন্তু ম্যাথ করা, গান শুনে করা ইজ সো মাচ ফান। ইট হেল্পস ম্যাথে ফোকাস আনতে, অ্যান্ড ফোকাস বেশি পাওয়া যায়, ডোন্ট নো ক্যান, গান শুনতে শুনতে ম্যাথ করলে। আমার আলাদা একটা প্লেলিস্ট আছে ম্যাথ করার জন্য, অ্যাকাউন্টিংয়ের জন্য আলাদা, ফাইন্যান্সে ম্যাথ করার জন্য আলাদা, আর আইসিটির জন্য আলাদা। অনেকক্ষণ ধরে পড়তে পড়তে আমার একটা কথা মনে পড়লো। আমার যে এই ক্যাকটাসটা আছে না, যেটা আমার টেবিলে রাখি সবসময়, এটা আমি নিয়েছিলাম দিয়াবাড়ি থেকে। অ্যান্ড এই ক্যাকটাসটা আমার টেবিল থেকে পড়ে মরে গেছিলো, মানে এটা পুরোটা উঠে গেছিলো। দেন দেখি, আমি আশা করিনি যে বাঁচবে, বাট স্টিল এগুলো যে হয়েছে, এই উপরে যেগুলো হয়েছে ছোটো ছোটো, এগুলো এটা এই বড়টা ছিল প্রথমে, জাস্ট একটা ছিল, এগুলো এটা উঠে গেছিলো। দেন এটা আমি আমার মাটিতে লাগাইছি, জাস্ট এমনি লাগাইছি, আমার কোনো আশা ছিল না যে বাঁচবে, বাট এটা বাঁচার পর এর এতগুলো বেবি হয়েছে, অ্যান্ড ইটস লুকিং প্রিটি নাও। আপাতত কোনো মনিটর নাই, সো আমি আমার টিভিকে মনিটর হিসেবে ইউজ করি, অ্যান্ড আমি এটাতেই গান শুনি। অ্যান্ড ব্রো, টিভির স্পিকার জোরে ফাটায় গান শুনি, শুনতে ম্যাথ করি। আই নো ফ্যামিলির প্রবলেম হয়, তারা হয়তো একটু অ্যানয়েড হয়, বাট জাস্ট বিকজ এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ, মেবি এটা আমি আপলোড করবো যদি এডিটিং ভালো হয়। আই ডোন্ট নো কী হবে, ওর আমি কি ব্লগিং কন্টিনিউ করবো, ওর আই বি ইউটিউবার, আমি জানি না, বাট I'm having fun making videos. যেগুলো ফার্স্ট টাইম আমি ভিডিও বানাইছি, আর মেবি আমি এটা আপলোডও করবো। আর একটা ভালো ইউটিউব ভিডিও বানানোর জন্য তোমার দরকার হুক, তোমার স্ক্রিপ্ট, তোমার থাম্বনেল ভালো হইতে হবে, অ্যান্ড তোমার স্টোরি। বাট আমার কাছে একটাও নাই। আই ডোন্ট নো হাউ টু মেক ভিডিওস, এডিট দ্যাম, আর থাম্বনেল কীভাবে বানাইতে হয়। আর আমি যে আমার চ্যানেলে আপলোড করব, এইটা কি আদৌ চ্যানেল নাকি জাস্ট আমার একটা ইউটিউবের আইডিয়া, আমার এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই। কিন্তু আমি অনেক বছর ধরে ইউটিউব চালাই দিছি, অ্যান্ড মেবি আই সর্ট সামথিং আউট, অ্যান্ড কেন জানি আমার ফ্রেন্ড কল দিতেছে এখন। আই ডোন্ট নো ক্যান, মেবি আজকে আমার ফেস একটু গ্লো করতেছে, অ্যান্ড মেবি চশমা ছাড়া আমাকে বেশি ভালো লাগে। আমার একটা ক্যামেরাও আছে, বাট আই এম মেকিং দিস ভিডিও উইথ মাই আইফোন অ্যান্ড উইথ মাই ফোন।
ওই ক্যামেরা দিয়ে ভিডিও করা অনেক ঝামেলা, স্ট্যান্ড লাগাও, লাইটিং লাগাও, ভিডিও করো, এত বড় ক্যামেরা হ্যান্ডেল করা টাফ, ফোন দিয়ে ভিডিও করা ইজি। জানি না ভিডিও কোয়ালিটি কেমন হবে, ওটা অনেক পুরানো তো ওই জন্য আমি এটাতে করতেছি না।